আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু, আপনি যে রেগুলার কাজ করেন আপনি কি বিরক্ত হন না? কারণ সেলাইয়ের কাজটা অনেকটা বোরিং, অনেকে বোরিং ভাবে, কিন্তু আমার কাছে মনে হয় না, আমি কখনোই বিরক্ত হই না। কারণ আমি একই কাজ আমি বারবার করি না, এক এক সময় এক একটা কাজ আমি একসাথে অনেকগুলো কালেকশন রাখি, যার জন্য আমার কাছে কখনো বোরিং লাগে না। আমি এই ডিজাইনটা আঁকার জন্য আমি এখানে একটা নর্মাল যে পেনগুলো আছে ওটাই দিয়ে এঁকেছি, কারণ এটা তো আমি রেগুলার দেখানোর জন্য করি। এখানে আমার অত কিছু ভেবে চিন্তে করা লাগে না। আপনারা এখানে আপনাদের যে কোনো পেন, অনেক সময় অনেকেই জেল পেন দিয়েও আঁকে, আপনারা সেভাবে আঁকতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি, তার ভেতর আর একটা সেলাই করে নিয়ে ভাবে ঢেউ ঢেউ খুব সুন্দর একটা ডিজাইন আসে। এই ডিজাইনটা কিন্তু আমি অনেক টাইপের সুতা দিয়ে করেছি এবং প্রত্যেকটা সুতাই আলাদা আলাদা, এবং ডিএমসি সুতা আছে, লাচ্ছি সুতা আছে, এখানে 2-3 টাইপের সুতা আছে। এখানে আমি 60 স্টিচ দিয়ে নিচ্ছি, আর এখানে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমি শর্ট নটস দিয়ে করে নিচ্ছি। এই শর্ট নটসটা কিন্তু গিট সেলাইয়ের মতো, এটা 2টা দিয়ে করলে খুব সুন্দর আসে। আর বেশি দিয়ে করবেন না, তাহলে কিন্তু জিনিসটা ফুলে অনেকটা উঠে যায়, এই জন্য আমি বেশি করে দিয়ে করি না। আর আমি এভাবে সম্পূর্ণ নটটা সেলাই করে নিব। সম্পূর্ণ কাজটা এভাবে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করে নিচ্ছি। আসলে এগুলো ওভাবে বলে বোঝানো পসিবল না, এটা আপনাদের বুঝে নিতে হবে। এখানে আমি সাদা আরেকটা সুতা দিয়ে 60 স্টিচের মতো করে ভরাটও বলতে পারেন, এভাবে করে নিচ্ছে। আসলে ক্যামেরার জন্য অনেক সময় ফিনিশিংটা একটু ফাঁকা ফাঁকা আসে, আপনারা যখন ঘরে করবেন অবশ্যই ফিনিশিংটা ভালো করে দেওয়ার ট্রাই করবেন। আমরা তো আসলে শেখানোর জন্য করি, এই জন্য ফিনিশিংটা একটু 19-20 হলেও আপনারা যেহেতু বুঝতে পারেন, সেই অনুযায়ী আমরা আসলে শিখিয়ে থাকি। এভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটা করে নিব। সেলাই ঠিক এই অংশে আমি বোতাম গার্ডের সেলাইটা দিয়ে নিচ্ছি। এই সেলাইটাও কিন্তু খুবই সহজ, এবং যেহেতু অনেক কালারের কম্বিনেশন আছে সেহেতু সেলাইটা কিন্তু খুবই সুন্দর লাগছে। সম্পূর্ণটা দেখানো অনেক সময় পসিবল হয় না, এই জন্য আমি একটু শর্টকাট করে সেলাই করে নিচ্ছি। আপনারা এক্ষেত্রে একটু বুঝে নেবেন যে সেলাইটা কিভাবে করে নিচ্ছে। এভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটা শেষ করে ফেলবো। পাতার ডিজাইনের জন্য আমি এখানে ফ্লাই স্টিচ বা ফিশবন স্টিচটা আছে ওটা দিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা এক সুতা দিয়ে করলে অনেক সুন্দর ফিনিশিং আসে, কিন্তু আমি এখানে 2টা সুতা দিয়ে করে নিচ্ছি। এটা কিন্তু লাচ্ছি সুতা, আপনারা আপনাদের পছন্দ মতো যে সুতা দিয়ে কাজ করে আরাম পান সে সুতা দিয়ে কাজ করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে পরবর্তীতে যাতে আবার এই ভিডিওটা আপনারা সহজেই দেখতে পারেন, এই জন্য কিন্তু টাইম লাইনও শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝেও শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।